এই এই এটা সিড়া নোট দিলা, এটা কি করলা? হ্যাঁ, 1 টাকা দিলে পরকালে 70 টাকা পাওয়া যায়, তুমি পাইবা 70টা ছেঁড়া নোট। লাভ হইব কিছু? আপনার নাম কি? আমার নাম দিয়ে তুই কি করবি? আমার পরিচয় হইলো আমি ফকিন্নি আর তুই ফকির। মেয়ে ছেলে কষাই প্রথম দেখলাম, কিয়ামতের আর দেরি নাই। ঠিক ওই বলছেন, কিয়ামত আইসা পড়ছে। মাংস টাংস যা খাও নেন, খান। 2 ভাগ দেই? 1 ভাগ 1 ভাগ। 1 ভাগে আপনার পুষবো? কিয়ামতের আগে ভালো মন্দ খানা খাদ্য খাওয়া দরকার না। মদিনা, আপনারা 2 ভাগ দাও। জান কই? যাই বিয়ে করতে, তোমার কোনো অসুবিধা আছে? যে না। ও আমার চোখে নিদ্রা নাই, আমার সংসার নাই। জগতে কিছুই নাই, চলন্ত পথের চলন্ত প্রতীক সমাজ, ঠ্যাং নাই দিয়ে দয়া করেন। যার একটা ঠ্যাং নাই তার এই জগতে কিছু। এই এই এটা সিড়া নোট দিলা, এটা কি করলা? হ্যাঁ, 1 টাকা দিলে পরকালে 70 টাকা পাওয়া যায়, তুমি পাইবা 70টা ছেঁড়া নোট। লাভ হইব কিছু? যার একটা ঠ্যাং নাই তার ওই জগতে কিছুই নাই, চলন্ত পথের চলন্ত প্রতীক সমাজ, ঠ্যাং নাই যে দয়া করেন। দেখো এই ছবিটা দেখো, আমার ফুফাতো ভাই। ছেলে সুন্দর আছে মাশাআল্লাহ, বিরাট গুণধর ছেলে, সাইকোলজিতে পিএইচডি। তোমার আপন ফুফাতো ভাই? না, দূর সম্পর্কের। তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল, গায়ে হলুদের দিন কাউকে কিছু না বলে জাপান চলে গেল সেমিনারে। হাসছো কেন? এমনি হাসি, কারণ ছাড়া হাসি। মামা আয় বস। আসসালামু আলাইকুম। তোর জন্য এমন একটা সাবজেক্ট নিয়ে আসছি তুই কল্পনাও করতে পারবি না। এ পারসন উইথ ভেরি স্ট্রেঞ্জ সুপার ন্যাচারাল পাওয়ার। মামা, সুপার ন্যাচারাল পাওয়ার বলে আসলে কিছু নেই, অনেক কিছু শোনা যায়, অ্যাট দ্য এন্ড নাথিং। ইসরায়েলের উরি গেলার, সে চোখের দৃষ্টিতে চামচ বাগাতেন, সারা দুনিয়াতে তো একেবারে হইচই পড়ে গেল, শেষ পর্যন্ত দেখা গেল আসলে কিছুই না, একটা ট্রিক। কিন্তু আমি নিজের চোখে দেখেছি মোমবাতিতে আপনা আপনি আগুন জ্বলল। মামা, ম্যাজিশিয়ানরা এর চাইতে বড় বড় ট্রিক চোখের সামনে করে দেখান। মানুষকে কেটে দুভাগ করে ফেলে, আবার জোড়া দিয়ে দেন। এই মেয়েটা কোনো ম্যাজিশিয়ান না। মেয়ে? হ্যাঁ মেয়ে, এই ধর 19-20 বছর বয়স। আচ্ছা, তোদের অ্যাবনর্মাল সাইকোলজিতে অনেক টেস্ট আছে না, যা দিয়ে বোঝা যায় কারো সাইকিক পাওয়ার আছে কি নেই। ওই যে জেনার টেস্ট বলে একটা টেস্ট আছে না? জেনার টেস্ট লাগবে না, আমি প্রফেসর জেনার। মেয়েটার সাথে কথা বললে আমি সবকিছু বুঝতে পারবো। আপনার নাম কি? নাম বলুন। কি হলো বলুন। বনলতা। বনলতা, চমৎকার নাম। পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কবিতাটা পড়েছেন? আমি তো লেখাপড়া জানি না, কেমনে পড়বো?
ইটস ওকে। মামা বলেছেন আপনার নাকি অনেক ক্ষমতা টমতা আছে, আগুন জ্বালাতে পারেন, নেভাতে পারেন। কি সত্যি পারেন? এটাতে আগুন জ্বালান তো। ম্যাচ দেন, ম্যাচ নাই। জানাইছি, নিবেছি। ঠিক আছে, আপনি এখন যান। আপনি কি আমার উপর রাগ হইছেন? সামান্য। এই যে আপনি আমার সাথে রসিকতা করছেন, এটা আমার ভাল লাগছে না। বুঝতে পারছেন? আশ্চর্য, এটা তুমি কিভাবে করলে? সরি, আমি আপনাকে তুমি বলে ফেললাম। আমি কিছু মনে করি না। আপনি আমারে তুইও ডাকতে পারেন, আপনি আমারে তুই ডাকবেন, আমি আপনারে তুই ডাকবো। এই তুই যাই পাবি। কিরে, কিছু বুঝতে পারলি? কথা বলছিস না কেন? বুঝতে পারছি না। বুঝতে পারছি না মানে কি? মেয়েটার কোনো ক্ষমতা আছে না নাই? ঝেড়ে কাস। মামা, মেয়েটা তো দেখতে সুন্দর। সুন্দর হতে সমস্যা কোথায়? না মানে এমনি আর কি বললাম। মেয়েটা কি মোমবাতি জ্বালাতে পেরেছিল? জানি না। বাড়িতে কেউ আছে? আছে কেউ বাড়িতে? মদিনা, কেমন আছো? তুমি বিবাহ করছো সংবাদ পাইছি। তোমার বর কই? উনি কই আমি জানি না বুবু। চিল্লাপাল্লা করে বাইরেছে, আর কোনো খোঁজ নাই। হাসানক মানুষ। বর বুবু, আপনার কি সন্তান হবে? সন্তান পেটে নিয়া স্বামীর বাড়িতে থাকতে আসছি। খুব ভালো করছেন। আপনি অবশ্যই আপনার স্বামীর বাড়িতে থাকবেন। না থাকে উপায় নাই। ভাইয়ের বাড়িতে ছিলাম, ভাবি বাইর করে দিছে। গরিব অনেক বড়ই কষ্ট। আপনি কোনো চিন্তা করেন না, বাড়ি তো আছেই। আমরা দুজন থাকবো, কাজকর্ম করব। কি কাজকর্ম করবা? ছাগল কাটবো, মাংস বেচবো। আমরা কষাইর বউ না। যার এক ঠ্যাং নাই তার দুনিয়াতে কিছুই নাই, চলন্ত পথের চলন্ত পথিক সমাজ ঠ্যাং নাই রে দয়া করেন। যার এক ঠ্যাং নাই তার দুনিয়াতে কিছুই নাই, চলন্ত পথের চলন্ত পথিক সমাজ ঠ্যাং নাই রে দয়া করেন। আপনার নাম কি? আমার নাম দিয়ে তুই কি করবি? নামেই তো আমাদের পরিচয়। আপনার কেরাতের গলা বড় মধুর। এইবার কোন আপনার পরিচয়? আমার পরিচয় হইলো আমি ফকিন্নি আর তুই ফকির। আপনি বিবাহ করছেন? কেন তুই বিয়া করতে চাস? দিনে তো রোজগার কত? 200 টাকার উপরে হয়? প্রায়ই হয়, আজ হয়েছে। দেহে কত হয়েছে?
এই 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 মাংসের ভাগ কত? 50। মেয়ে ছেলে কষাই প্রথম দেখলাম। কেয়ামতের আর দেরি নাই। ঠিক ওই বলছেন, কিয়ামত আইসা পড়ছে। মাংস টাংস যা খাও নেন, খান। 2 ভাগ দেই? এক ভাগ এক ভাগ। এক ভাগে আপনার পুষবো? কিয়ামতের আগে ভালো মন্দ খানা খাদ্য খাওয়া দরকার না। মদিনা, ওনারা 2 ভাগ দাও। কি আমার চিনে তো যা ভাগ। চিনো নাই? ওই যে ওই দিন টাকা পয়সা দেওয়া পলা গেলে, পলা গেছো ভালো করছো। টাকা পয়সা আসে, টাকা পয়সা যায়, মিল মহব্বতেই থাকে। কি রানতেছো? রানতেছি কুত্তার গু, খাইবি? উত্তর কোনদিন খায়া দেখি নাই, আজ খায়া দেখি কেমন লাগে। ও আমার চোখে নিদ্রা নাই রে, আমার সংসার নাই, সুখ নাই রে। ও আমার চোখে নিদ্রা নাই রে, আমার সংসার নাই, সুখ নাই রে, চোখে নিদ্রা নাই। ও আমার চোখ। আরে মদিনা, করো কি? তেল মালিশ করি, সেবা করি। করো, সেবা করো। মদিনা, জি। আমার মায়াটার জন্য সুন্দর একটা নাম ঠিক করো তো। মা এই যে হইব, এটা কেমনে বুঝলেন? পাগলি বলছে। পাগলি কই আছে তুমি জানো? না, জানি না। পাগলির কাছে জিজ্ঞেস করলে তোমার স্বামীর খোঁজ বলতে পারতো। আপনি কথায় কথায় তোমার স্বামী করেন কেন? উনি তো আপনারও স্বামী। হায় রে স্বামী। মদিনা, জি। আমি প্রায়ই পাগলির স্বপ্নে দেখি, সুন্দর শাড়ি পরা, শহরে থাকে, বিরাট শহর, উষা উষা দালান। আপা এই নেন আপনার চা। হুট করে ঘরে ঢুকলে কেন? এটা তো তোমার ডাক বাংলো না। দরজায় নক করবে, অনুমতি নিবে, তারপরে ঘরে ঢুকবে। বিরাট ভুল করছি, ক্ষমা চাই, আপনার পায়ে ধরি। আপা আপনার চা আনছি, আসবো? এসো ভিতরে এসো। স্যার, আমি এবারে তার কাজ করবো না, আমার একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করবো? চাকরি দেন। চাকরি কি আমি করে নিয়ে বসে আছি? আমি এসব বুঝি না, আমার চাকরি দেন। তুমি এমন বিরক্ত করো, মাঝে মধ্যে ইচ্ছা করে তোমার চল লাগাই। দেন, চর দেন। কি বললা? দেন চর দেন, চর না খাই আমি যাবো না। দেন, চর দেন। সরি 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 সরি, মেজাজটা এমন হঠাৎ খারাপ হয়ে গেল।
সরি, আচ্ছা আমি আমি ব্যবস্থা করবো। দেখি এই আমার এক বন্ধু আছে দেশের বাইরে, দেখি তোমাকে বাবুর্চি হিসেবে দেশের বাইরে পাঠানো যায় কিনা। সরি, সালাম আলাইকুম। স্যার চেষ্টা করেন আমেরিকা সৌদিতে কাজ করে কোনো মজা নেই। আপা গো, একটা পরে বহুত দূর আগাইছি, বিদেশ যাইতেছি। কোথায় যাচ্ছ? ওনো জানি না, মনে হয় আমেরিকা কিংবা সৌদি আরব, ওইও তো হইতে পারে। কান্দু কেন? এটা তো খুশির সংবাদ। আনন্দে কাঁদতেছি, আনন্দে। পাগল, বউ, বউ, ঘরটা একটু ছোট হয়ে গেল না? বউটা কস কেন? তুই কি আমার বিয়া করছো? এখনো করি নাই, কিন্তু একদিন করবো ইনশাল্লাহ। তখন পোলা পাঠাইবো, বড় ঘর দরকার। আমার ফুলাফোন হইব, শখ কত। পোলা হইলে নাম রাখবো জামাল খা, খা বংশ। তোর কি খাবাংশ? আমার খা বংশ না, তবে আমার পোলার থেকে খা বংশ শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তুমি কি খবর, আছো কেমন? জি ভালো আছি। তুমি কি ঢাকায়? জি। আসার সময় আসলে খুবই তাড়াহুড়া করে আসতে হয়েছে, তোমাদের সাথে দেখাও করে আসতে পারি নাই। তোমার মা কেমন আছেন? ভালো আছেন। আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? অবশ্যই পারো, কেন পারবে না? কাগজ কলম আছে, ঠিকানা লেখো। বাবা, কার সঙ্গে কথা বলছেন? কথা বলা শেষ করে তারপরে বলি। না, এখন বলবে। তুমি একটু হোল্ড করো। তোর স্বভাব চরিত্র আবার আগের মতো হয়ে যাচ্ছে রে মা। আবেগকে কন্ট্রোলে রাখতে হয়। হ্যালো, কে? ও আচ্ছা, আপনি আপনি আর কোনোদিন এ বাড়িতে ফোন করবেন না। নো, প্লিজ নো। কিছু বলবে? উঠ তো, উঠ। কি দেশ করাবি বলছিলি? চল, দেশ করাই। এটা স্বপ্ন, আমি স্বপ্ন দেখছি। ইউ আর নট রিয়াল। এটা স্বপ্ন, আমি স্বপ্ন দেখছি। দুর্গাদা, এই দেখ, তোর চশমা ভাঙা। স্বপ্নে কেউ কোনদিন চশমা ভাঙে? এই দেখ, আমার স্টোরিও ভাঙা। সব স্বপ্নে কেউ কোনদিন চুরি ভাঙে? না দুর্গাদা, না না, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। আমি ঘুমিয়েছিলাম, পিছনে নিচে পড়ে পড়ে ভেঙে গেছে। তুমি এসেছো কেন? একটা কাজে এসেছি। তোমার সঙ্গে না কথা ছিল, আর কোনোদিন এ বাড়িতে আসবে না? মামা ডেকেছিলেন তাই এসেছিলাম। আজও কি মামা ডেকেছে? আজ মামা ডাকেননি, নিচ থেকে এসেছি, কাজে এসেছি। কাজটা কি? এই দরজায় দাঁড়িয়ে বলবো? দরজায় দাঁড়িয়ে বলবে এবং চলে যাবে। তোমাদের বাসায় একটা মেয়ে এসেছে, ওর নাম বনলতা। এই চুড়িটা কি তার? ও আচ্ছা, এখন বনলতা চুরি পকেটে নিয়ে ঘোরা হচ্ছে না?
আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ওকে ওকে ওকে, তুমি একটু জেনে আসো এই চুড়িটা তার কিনা। গেট লস্ট। এই চুড়িটা কি তোমার? কোথায় যাচ্ছ? কাজে যাই। তুমি তো ঢাকা শহরে কিছু চেনো না, একা একা কোথায় যাবে? ড্রাইভারকে বলে দিই গাড়ি নিয়ে যাও। ড্রাইভার ভাই, ড্রাইভার ভাই। বলুন, আমি একজন ডাক্তার। আমার নাম আপা, উনি একজন ডাক্তার, ওনার নাম মামুন। মামুন। আপনি চলে যান, দেখা হবে না। আমি একটা চিঠি দেই, আপনি পৌঁছে দিতে পারবেন? পারবো। কাইন্ডলি আমাকে একটু কাগজ দেবেন প্লিজ। না, এটা কোনো কাগজের দোকান না। থ্যাংক ইউ। ওই লোকটা দিয়েছে? জি। আমি কি দোষ করলাম?